ওকে, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো সবাই পিডিএফ দেখতে পাচ্ছি। জি স্যার। তো আমরা হচ্ছে ফাইনালি একটা কোশ্চেন ধরলাম আর কি। তো আমরা হচ্ছে মসফেট কিন্তু আমাদের মোটামুটি আমাদের শেষ, হ্যাঁ। তো মসফেটের এখন একটা হচ্ছে ফাইনাল কোশ্চেন যে সলভ করব। তো আমরা তো এই কোশ্চেন ওয়ান এর এ যেটা তো আমরা আগে সলভ করছিলাম, তারপর আমি একটু দেখাই দিই তো যেহেতু টাইম আছে। তো আমাদের যে কোনো একটা দেখাই দিই, ধরেন এই বি নম্বরটাই দেখাই দিই। এই টাইপের কোশ্চেন আমাদের যেটা করতে হবে যে এখানে কি ভিজি হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, তো ভিজিটা হচ্ছে জিরো। জিরো। তারপর এখানে ভিএস টা হচ্ছে কি টু এর সাথে কানেক্ট করা আছে এবং টু এর কি নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করা আছে। যদি পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট থাকতো তাহলে প্লাস টু হইতো, যেহেতু নেগেটিভ এর সাথে কানেক্টেড আছে তাহলে এটা কি হবে, মাইনাস টু। আর সেম ভাবে আমাদের ভিডি যেটা, ভিডি হচ্ছে কত কিসের সাথে কানেক্ট করা আছে, নেগেটিভের সাথে, তাহলে আমাদের এখানে এটা ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তারপর আমাদের ভিটি এর ভ্যালু দেওয়া আছে, ভিটি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ওয়ান। আমাদেরকে কোশ্চেনে বলছে হচ্ছে এই রিজিওন অফ অপারেশন বের করা। তো আমরা হচ্ছে সিম্পলি ফার্স্টে বের করবো কি ভিজিএস। তাহলে হচ্ছে ভিজিএস সমান হচ্ছে আমাদের কি ভিজি মাইনাস ভিএস। এটা করলেই আমাদের আসবে হচ্ছে জিরো, মাইনাস মাইনাসে প্লাস টু, তার মানে টু আসলো। তার মানে এটা কাট অফ না অ্যাটলিস্ট, কারণ আমাদের ফার্স্ট যেটা কন্ডিশন যে ভিজিএস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল ভিটি, এটা হচ্ছে ফিল আপ হয়েছে, এটা ফুলফিল করছে। সেকেন্ড যেটা কন্ডিশন সেটা আমাদের আবার চেক করতে হবে, এবার বের করতে হবে আমাদের কি ভিডিএস এর সাথে, বা আমরা চাইলে তো দেখলাম এটা আমরা শুধু ভিডি দিয়ে চেক করতে পারি। তো ভিডি আমাদের এখানে ভিডি এর সাথে তুলনা করব কার, ভিজি মাইনাস ভিটি। তাহলে আমাদের ভিডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আর ভিজি মাইনাস ভিটি করলেও মাইনাস ওয়ান আসছে, তার মানে আমাদের এটা ইকুয়াল আসছে। ইকুয়াল আসলে কি হয়, এটাকে আমরা লেস দেন ধরবো নাকি গ্রেটার দেনের সাথে ধরবো? গ্রেটার দেন সাথে। হ্যাঁ, ইকুয়াল ধরলেও আমরা এটাকে মানে থিওরিটিক্যালি আপনারা এটা মানে দুটার মার্জিং পয়েন্ট হিসেবে লিখতে পারেন। তো মোর অ্যাকুরেট হচ্ছে স্যাচুরেশন, কারণ এটা হচ্ছে স্যাচুরেশনের শুরু। তো কেউ যদি কি নাম বলে ট্রায়োডের লাস্ট লাস্ট পার্ট হিসেবে চিন্তা করে এইটা ধরেন গ্রাফটা, এইটা হচ্ছে আমাদের একদম ইকুয়াল। কেউ যদি চিন্তা করেন যে এইটা তো ট্রায়োডের লাস্ট অংশ, তার মানে এটা ট্রায়োড, তাহলে সমস্যা নাই, ঠিক আছে। তবে এটা অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এটা স্যাচুরেশন। যদি ইকুয়াল আসে আমরা এটা কিসে ধরবো, স্যাচুরেশনে ধরবো। আর গ্রেটার দেন আসলে তো সমস্যাই নেই, ঠিক আছে। আশা করি আমার ক্যালকুলেশন ঠিক আছে। তো সেম ভাবে হচ্ছে আপনারা এ নাম্বার আর সি নাম্বারটা হচ্ছে দেখে নিন। এবার আমরা আসি, এটা হচ্ছে আমাদের 4 মার্ক। এবার আসি হচ্ছে আমরা কোশ্চেন ওয়ান এর বিতে। তো আমাদের মোটামুটি প্যাটার্ন এরকম যে আমাদের একের মধ্যে দুইটা জিনিস থাকবে। তো আইদার এটা হচ্ছে আমাদের রিজন অফ অপারেশন বের করতে দেয়, অথবা হচ্ছে আমাদের ওই যে এক্সাম্পল 4.1 যেটা দেখছিলাম যে একটা মসফেটের বিভিন্ন প্যারামিটার দিয়ে ওইটা বিভিন্ন কিছু বের করতে বলে, হয় সেটা সেই টাইপের একটা অঙ্ক থাকে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ান এর বি যেটা, সেখানে আমাদের মোটামুটি এই যে সেকেন্ড অনলাইন ক্লাসে আমরা যে টাইপের অঙ্ক দেখছি যে একটা মসফেটের সাথে কি থাকে, একটা মসফেটের সাথে একটা সিম্পল সার্কিট থাকবে, সেই রিলেটেড একটা অঙ্ক থাকবে। এটা মোটামুটি আইদার 4 মার্ক অথবা 5 মার্ক থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা একটু দেখি, অঙ্কটা আমরা অলরেডি করছি। এটা হচ্ছে আমাদের অনলাইনে যে সেকেন্ড ক্লাসটা করছি তার সেকেন্ড অঙ্কটার মতো, যে আমাদের একটা ভিজি কার সাথে কানেক্টেড থাকে, ভিজি কানেক্টেড থাকে ডিরেক্টলি কিসের সাথে, ড্রেইনের সাথে। তো আমরা যদি দেখছি যে ভিজি যদি ভিডি সমান হয়, ভিজি যদি আমাদের ভিজির সমান হয়, তাহলে এটা আমরা হচ্ছে ডিরেক্টলি কোন অ্যানালাইসিস ছাড়াই বলে দিতে পারি এটা কিসে আছে, স্যাচুরেশন আছে। এটা কেন স্যাচুরেশন আছে এটা আমরা আগে দিন এক্সপ্লেইন করছিলাম, তো আজকে এক্সপ্লেনেশন দিলাম না। তো আমরা জাস্ট এটা দেখব যে যদি দেখি যে ভিজি ভিডির সাথে কানেক্টেড আছে এবং এটার মধ্য দিয়ে কারেন্ট মোটামুটি গেছে, ঠিক আছে, তাহলে আমরা এটা কিসে ধরে নেব, এটা আমরা ধরে নেব হচ্ছে কি স্যাচুরেশন। বুঝে গেছে? জি স্যার। ওকে। তো এখন আমার কোয়েশ্চেনে দেওয়া আছে ভিডি এর ভ্যালু হচ্ছে 0.7, এটা ভ্যালু হচ্ছে কত, 0.7। দ্যাট মিনস আমাদের আসলে ভিজি এর ভ্যালু কত দেওয়া আছে, 0.7 দেওয়া আছে। আর আমাদের যেটা সোর্স সেটা কিসের সাথে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, তার মানে এটা ভ্যালু হচ্ছে জিরো।
তাহলে আমাদের মোডও পেয়ে গেলাম, ভিটি, ভিজি, ভিএস, ভিটিও দেওয়া আছে। তাহলে আমরা খুব ইজিলি এটা কি বের করব, কারেন্ট বের করব। তাহলে আইডি ইজ ইকুয়ালস টু আমাদের হাফ মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল, আর এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার। তো আমাদের মোটামুটি সবকিছু ভ্যালু দেওয়া আছে। হাফ মিউ এন সিও এক্স এর ভ্যালু কত হবে, 0.5 ইন্টু ডাব্লিউ বাই এল এর ভ্যালু হচ্ছে 4। তো যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, তার মানে আমাদের এই মানগুলো যদি এইভাবে বসাই দেই, তাহলে আমাদের ইউনিটটা কিসে আসবে, মিলি অ্যাম্পিয়ার। আর এখানে হচ্ছে আমাদের এতটুকুর ভ্যালু হচ্ছে হাফ, এতটুকুর ভ্যালু হচ্ছে 4, ভিজির ভ্যালু হচ্ছে 0.7, ভিএস এর ভ্যালু হচ্ছে আমাদের 0, আর ভিটির ভ্যালু হচ্ছে 0.4। তাহলে সবকিছুর ভ্যালু দেওয়া আছে, বসালে আমরা আইডির ভ্যালুটা পেয়ে যাবো খুব ইজিলি। আমরা কি এটা পারবো নাকি অঙ্কটা করে দিতে হবে? স্যার এটা পারবো স্যার। পারবো স্যার এটা। তো এখন যদি আমাদের এটা কারেন্টটা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এখন জাস্ট এখানে ওহমস ল অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কি 2 মাইনাস 0.7 is equals to I into R। তো I এর মানটা এখানে বসাই দিবেন, বসাই দিয়ে এখান থেকে আমরা খুব ইজিলি R এর ভ্যালুটা পাওয়া যাবো। কে বলতে পারবে আর এই ইউনিট কি হবে? কিলো ওহম স্যার। হ্যাঁ, এটা কিন্তু শুধু ওহম না, কারণ আমাদের এটা মিলি অ্যাম্পিয়ারে আছে। এটা যদি মিলি অ্যাম্পিয়ার থাকে, এটা যদি ভোল্টে থাকে, তাহলে এটা হবে হচ্ছে কিলো ওহম। তাহলে আশা করি ছোটখাটো ভুলগুলো হবে না। তাহলে আমরা এই 5 মার্কে এই টাইপের অঙ্কগুলো পারবো। আমাদের মোটামুটি ওই যে ওইখানে 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্ক বা ওই 3টা অঙ্ক একটু ঘুরা পেঁচায় সবসময় যে ওইটাই আসবে এটা নেসেসারি না, বাট ওই 3টা অঙ্কের যে কনসেপ্ট গুলো আমরা ইউজ করছি, সেই কনসেপ্ট গুলা কাজে লাগালে আমাদের চলে আসবে। তাহলে আমরা এই 5 মার্কের অঙ্কটা পারবো আশা করি। ইনশাআল্লাহ স্যার। এখন আমরা লাস্ট আমাদের মসফেটের লাস্ট যে অঙ্কটা সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো এই টাইপের অঙ্কের ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা। ভাগ করে আমরা দেখবো যে কোন পাশে ভ্যালু দেওয়া আছে। তো আমাদের অঙ্কেটাতে কি দেওয়া আছে, আই দেওয়া আছে আর আইডি দেওয়া আছে। আই দেওয়া আছে আর আইডি দেওয়া আছে। আই দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই কারেন্টটা দেওয়া আছে, আর আমাদের এইখানকার এই কারেন্টটা দেওয়া আছে, সেটা হচ্ছে আইডি। তারপরে আমাদের দেওয়া আছে ভিএস আর ভিডি, দ্যাট মিনস আমাদের এই ভ্যালুটাও দেওয়া আছে, সেটা হচ্ছে কত 5, আর এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 2, আর ভিটি দেওয়া আছে আর প্যারামিটার দেওয়া আছে। তো আমাদের টার্গেট হচ্ছে ভিজি বের করা। তো আপনারা এখন সবকিছু দেখে বলেন যে আমাদের রাইট সাইড থেকে ভিজি বের করা ইজি হবে নাকি লেফট সাইড থেকে? স্যার রাইট সাইড থেকে যেতে হবে, যেহেতু Right রাইট side। সাইডে সবকিছু দেওয়া আছে। জি, ভেরি গুড। তো আমরা আগে হচ্ছে এখানেও আর ডি আর আর এস এর ভ্যালুটা দেওয়া নেই, তো ওইটা আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করলে পাবো যে আর এস ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত হবে 2 মাইনাস 0 ডিভাইডেড বাই আইডির ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 0.5 কিলো ওহম, আর এখানে আর ডি এর ভ্যালু আসবে হচ্ছে সেম ভাবে কত আসবে 10 মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 0.5 কিলো ওহম। তো আমরা আর ডি আর আর এস টা আশা করি বের করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে ভিডি দেওয়া আছে, কিন্তু আমরা ভিজিটা এখনো জানি না, ভিজিটা আনবো। তাহলে আমরা কি এখানে মানে মোড অফ অপারেশন বা রিজন অফ অপারেশন এক্স্যাক্টলি বের করতে পারবো নাকি আমরা অ্যাজিউম করতে হবে? স্যার এখানে অ্যাজিউম করে নিতে হবে। তো সেম ভাবে আমরা তো আপনারা যেভাবে শিখাইলাম, ফার্স্টে আমরা হচ্ছে স্যাচুরেশন অ্যাজিউম করব, তারপরে স্যাচুরেশন অ্যাজিউম করে আইডি এর স্যাচুরেশনের সূত্রটা বসাবো। এখানে অনেক হাবিজাবি থাকবে, এখানে আমাদের কি থাকবে ভিজি ভিজিএস আর কি। তো ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস ইন্টু মাইনাস ভিটি স্কোয়ার। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমাদের ফার্স্টে হচ্ছে ভিজি এর ভ্যালুটা বের করতে হবে। তো সেই ভ্যালুটা দিয়ে আমরা আরেকবার চেক করব যে আমাদের কন্ডিশন যে দুটো আছে ভিজিএস গ্রেটার দেন
গ্রেটার দেন অর ইকুয়াল ভিডি হয় কিনা, আর হচ্ছে ভিডি ইজ গ্রেটার দেন ভিজি মাইনাস ভিডি হয় কিনা। তো আশা করি স্যাচুরেশন এটা হচ্ছে মিলে যাওয়ার কথা। যদি স্যাচুরেশন না হয় ইন দ্যাট কেস আরেকবার ট্রাই আউট করে দেখবে। তো এইভাবে আমাদের অ্যাজাম্পশন থেকে আমরা আলটিমেটলি কি পাবো বল দেখে, আমরা আলটিমেটলি এখানে ভিজি এর ভ্যালু পাবো। দ্যাট মিন্স এই জায়গাটা ভোল্টেজ পাবো। এটা কি সবাই বুঝতে পারছি নাকি আরেকবার রিপিট করবো? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। তো আমাদের মোটামুটি রাইট সাইডের কাজ শেষ। রাইট সাইডের সার্কিটটা ডান। এখন আমরা লেফট সাইডে আসি। তো লেফট সাইডে তো আমাদের ভিডি দেওয়া আছে আর হচ্ছে আই দেওয়া আছে। এই পাশে তো কারেন্ট জিরো, এই পাশে তো কারেন্ট যাবে না, তার মানে আমাদের বেসিক্যালি এই কারেন্টই পুরোটুকু এদিক দিয়ে যাবে। তো আলটিমেটলি এখানে যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি, বা আমি এটা একটু সিম্পলিফাই করি, যে আমাদের এখানে ভিডিটা এটাই হচ্ছে, এখানে কত দেওয়া আছে, এখানে এইভাবে এইভাবে 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি ইয়া করি, তাহলে এখানে আমার কত আসবে, ভিডিডি ইজ ইকুয়ালস টু, যেহেতু এই দুটো কিসে আছে, সিরিজে আছে নাকি প্যারালালে আছে বলেন দেখি, বলেন সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালালে স্যার। প্যারালালে যেহেতু কিভাবে? সরি স্যার, উপরে তো ইয়ার সিরিজে যেহেতু একটা গ্রাউন্ড আর একটা স্যার অ্যারো সাইন। হ্যাঁ, এই পাশে তো কারেন্ট যাচ্ছে না, তার মানে এটা তো মানে এটার সাথে এই পয়েন্টের কোনো কানেকশন নাই, তাই এই দুটো কিসে আছে, সিরিজে আছে। তো আমরা এখানে RG1 প্লাস RG2 ইন্টু আই, এই আইটা এটা লিখতে পারি। তারপরে আমাদের ভিডি এর ভ্যালু হচ্ছে 10 ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই যে RG1 প্লাস RG2 ইন্টু হচ্ছে আমাদের এটা কিসে আছে, মাইক্রোতে আছে। তো এটা যদি মাইক্রোতে থাকে তাহলে আমাদের এটা যদি ওয়ানই রাখি, তাহলে আমাদের ক্যালকুলেশন শেষে RG1 প্লাস RG2 এটা কিসে আসবে, যদি মিলিতে থাকে তাহলে আসতে হচ্ছে কিলোতে, যদি মাইক্রোতে যেহেতু আছে তার মানে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আসবে মেগা। বুঝা গেছে? জি স্যার। আর যদি মনে করেন ইউনিটের ঝামেলা হয় তাহলে কোনো কথা ছাড়াই এই চিএসআই ইউনিটে বসাই দিবে। তাহলে আমরা হচ্ছে RG1 প্লাস RG2 এটার ভ্যালু হচ্ছে এটা কত আসে, 10 মেগা ওহম আসে মনে হয়। এটা কিভাবে আসলে এটা বুঝা গেছে? জি স্যার। ওই জায়গাটা একটু ক্লিন করি। তো এখন আমাদের যদি আহ এখানে যেটা আসে, তাহলে আবার হচ্ছে আমরা এই জায়গাটা কি করব, আমরা এখানে আরেকবার হচ্ছে ভোল্টেজ ডিভাইডারও অ্যাপ্লাই করব, যে আমাদের V2 ইজ ইকুয়ালস টু কি আমাদের R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VDD। ঠিক আছে? তো এবার V2 সমান কি দেখেন তো, V2 মানে কি, এই জায়গাটার ভোল্টেজ ড্রপ না, ভোল্টেজ ডিফারেন্স। তো এই নোডের ভোল্টেজ হচ্ছে VG, আর এই নোডের ভোল্টেজ হচ্ছে গ্রাউন্ড জিরো। তার মানে আমাদের V2 সমান হচ্ছে VG মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের উপরে R2 থাকলো, আর নিচে হচ্ছে যে 10 ছিল, এই R1 প্লাস R2 এটার ভ্যালু 10 বসাই দিলাম। আর তার সাথে হচ্ছে আমাদের এই VDD এর ভ্যালু হচ্ছে 10, এই 10টা এখানে বসাই দিলাম। তারপরে আমরা এই স্টেপে যে ভিজির ভ্যালুটা পাইছি এইটা যদি এখানে বসাই দিই, তাহলে খুব ইজিলি আমরা এখানে R2 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে। তারপর R2 এর ভ্যালুটা যদি পেয়ে যাই, R2 এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তাহলে আমরা এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা পেয়ে যাব। তো অঙ্কটা কি কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে? অনেক হিজিবিজি হয়ে গেছে, আমরা কি বুঝতে পারছি নাকি আরেকবার রিক্যাপ করবো পুরাটাই? স্যার একটা শর্ট রিক্যাপ দিলে ভালো হবে স্যার। ঠিক আছে। আহ, একটু পুরাটা ক্লিন করার কোনো ওয়ে আছে একবারে? না।
স্যার আপনি পিডিএফ ডুপ্লিকেট করলে স্যার মার্কিং গুলো ক্যারি ওভার হবে না স্যার। আচ্ছা একটু দাঁড়ান। তো আমরা যেটা করতেছিলাম যে এটা তো দুই ভাগে ভাগ করলাম, ভাগ করে আমরা আমাদের এখানকার ডাটা অনুযায়ী দেখলাম যে এই সাইড থেকে আগানো সুবিধা। এই সাইড থেকে আমরা আমাদের এই সাইডে যে প্রস্তুতি সেই অনুযায়ী হচ্ছে স্যাচুরেশন অ্যাজিউম করে স্যাচুরেশন সূত্র ইউজ করে এখানে হচ্ছে আমরা মেইনলি আলটিমেটলি এখানকার ভিজিটা বের করছি। এই পার্টটাতে তো কারো কোনো সমস্যা নেই আশা করি, নাকি এই পার্টটাও আরেকবার দেখাতে হবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এই পার্টটাকে আরেকবার দেখাবো যে এটা কিভাবে আবার স্যাচুরেশন দিয়ে ভিজিয়ে আনতে হয়। না স্যার, আমরা ফর্মুলা ইউজ করলেই তো জাস্ট এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক। তো আমরা এই জায়গাটা ফোকাস করি। তো এই জায়গাটা শুরুতে আমরা ইউজ করছি হচ্ছে এই সার্কিটে ওহমস ল ইউজ করছি। ওহমস ল ইউজ করে আমাদের R1 আর R2 এই দুটো যোগফলটা বের করছি। ঠিক আছে, সেটা কিভাবে? আমাদের এখানে 10 is equals to এই R1, আপনি কিন্তু হচ্ছে RG1 লিখবেন। হ্যাঁ, আমার এখানে ওই যে লিখার অসুবিধা দেখে আমি শর্টকাটে জিটাই ওমিট করতেছি আর কি, যত শর্টে লেখা যায় আর কি। তো এই ভোল্টেজের মান হচ্ছে 10, এই দুটো যেহেতু সিরিজে আছে এই কারণে RG1 প্লাস RG2 যদি প্যারালালে থাকতো তাহলে আমাদের কি করতে হতো? প্যারালালের সূত্র ইউজ করতে হতো, ইনটু এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে কত? 1 মাইক্রো ওহম। 1 মাইক্রো ওহম। তো এখানে আমাদের ক্যালকুলেশন শেষে আমাদের এই R1 প্লাস R2 এটার ভ্যালু আসবে হচ্ছে 10। তো যেহেতু আমাদের এটা মাইক্রোতে ছিল, এটা ইনভার্স হয়ে গেলে কিসে হয়ে যাবে? মেগা। মাইক্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, উল্টায় গেলে হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে মেগা। তাহলে R1 প্লাস R2 এটার ভ্যালু হচ্ছে 10 মেগা ওহম। এটা কি সবাই বুঝছি? কিভাবে পাইলাম? জি স্যার। Okay. তারপরে হচ্ছে এই জায়গাটা একটা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করছে, যে এটা হচ্ছে আমাদের V2। তাহলে আমাদের V2 is equals to কি? যেহেতু V2 হচ্ছে R2 এর ভোল্টেজ, তাহলে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আপনার এটা চাইলে এই জায়গাটা হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করতে, সরি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারেন। ওইখানে হচ্ছে V1 সমান হবে হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু VD। তখন V1 সমান লেখা লাগবে কি? V1 সমান হচ্ছে এই জায়গাটার ভোল্টেজ ডিফারেন্স। তখন V1 সমান লিখবেন হচ্ছে 10 মাইনাস VG। আর যেহেতু হচ্ছে আমি V2 নিছি, V2 মানে কি? এই জায়গাটার ভোল্টেজ ডিফারেন্স, তার মানে এই জায়গাটার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে VG মাইনাস 0। VG is equals to R2 ডিভাইডেড বাই এই যে এখানে R1 প্লাস R2 এর ভ্যালু কত পেয়েছিলাম? 10, আর এই VD এর ভ্যালু হচ্ছে কত? 10। এটা বসাই দিলাম। তারপরে এখান থেকে এই VG এর মানটা এখানে বসাই দিলে আমাদের এখানে খুব ইজিলি R2 চলে আসবে। R2 ইউনিট কিসে হবে? যেহেতু এই 10টা কিসে? এই 10টা হচ্ছে মেগাতে আছে, তার মানে এই R2 এর ভ্যালুটাও আসবে হচ্ছে সামথিং মেগা ওহম। ধরেন সে কথার কথা এটা কত ছিল? এটা 5 ছিল আর এটা কত ছিল? 2। ধরেন কথা কথা VG আসছে 3, সে আমি জানি না এক্সাক্ট কত হবে, ধরেন VG 3 আসছে, তাহলে R2 এর ভ্যালু হবে হচ্ছে 3 মেগা ওহম। এটা খুব সহজে 3ই আসে আমার যতদূর মনে পড়ে। তো আমরা কি R2 এর ভ্যালুটা বের করে বুঝছি নাকি কমপ্লেক্স লাগতেছে এখনো? জি স্যার। তারপরে এই R2 এর ভ্যালুটা এখানে বসাই দিলে আমাদের R1 টা চলে আসে। এটা 3 হলে R1 এর ভ্যালু হবে 7 মেগা। সবাই বুঝতে পারছি? জি স্যার।